শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের বাড়ি বাড়ি ভেরিফিকেশন। টাকা না পেলে কি কি প্রশ্ন করা হবে জেনে নিন। বহু যোগ্য আবেদনকারী এখনো পর্যন্ত এই প্রকল্পের আর্থিক সুবিধা পাননি। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে রাজ্য সরকার এবার এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের হিসেবে আপনার ভাতার প্রয়োজন নেই, তবুও আপনি ভাতা পেয়েছেন, তাহলে কি ভেরিফিকেশনের পর আপনার টাকা বাতিল হতে পারে? পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সমাজ কল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারকে ঘিরে এবার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের বহু যোগ্য আবেদনকারী এখনো পর্যন্ত এই প্রকল্পের আর্থিক সুবিধা পাননি। অনেকেই আবেদন করার পর পোর্টালে নিজেদের স্ট্যাটাস পরীক্ষা করে দেখছেন, সেখানে এখনো আন্ডার এনকোয়ারি বা তদন্তাধীন লেখা রয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভোগা সাধারণ মানুষের জন্য এবার নড়ে চড়ে বসেছে নবান্ন। প্রকৃত উপভোক্তাদের দ্রুত চিহ্নিত করে তাদের হাতে সরকারি সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার রাজ্য জুড়ে বিশেষ ভেরিফিকেশন অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এবার আর শুধু অফিসে বসে নথিপত্র দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না। সরকারি আধিকারিকরা সরাসরি আবেদনকারীদের বাড়িতে গিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবেন। যাদের আবেদন বিভিন্ন কারণে আটকে রয়েছে বা প্রাথমিকভাবে বাতিল হয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। সরকারের লক্ষ্য যাতে কোনো প্রকৃত যোগ্য ব্যক্তি শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি বা নথিপত্র সংক্রান্ত সমস্যার কারণে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। এই বিষয়টি নিয়ে সম্প্রতি নবান্নে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্য সচিবের নেতৃত্বে হওয়া এই বৈঠকে বিভিন্ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং একাধিক সচিব উপস্থিত ছিলেন। পাশাপাশি নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী, মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রীও বৈঠকে অংশ নেন। কলকাতা পুরসভা কমিশনারের পাশাপাশি রাজ্যের সমস্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকরাও ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। সেখানেই রাজ্য জুড়ে ভেরিফিকেশনের অভিযান চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সারা রাজ্য থেকে মোট প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় 1,22,00,000 আবেদন ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে এবং সেই সব আবেদনকারীকে প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখনো প্রায় 27,83,000 আবেদন প্রাথমিকভাবে বাতিল হিসেবে চিহ্নিত রয়েছে। আর এই বিপুল সংখ্যক আবেদন নিয়ে নতুন করে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, মাঠ পর্যায়ে তদন্ত না করে কোনো আবেদনকে চূড়ান্তভাবে বাতিল করা যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী কিছু নির্দিষ্ট কারণে আবেদন বাতিল হতে পারে, যেমন আবেদনকারীর পরিবারের যদি কেউ আয়কর প্রদান করেন, তাহলে সেই পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। একইভাবে বাড়িতে যদি 3টির বেশি পাকা ঘর থাকে অথবা আবেদনকারী বা তার পরিবারের নামে জিএসটি নম্বর নিবন্ধিত থাকে, তাহলেও আবেদন বাতিল হতে পারে। তবে শুধুমাত্র তথ্য ভান্ডারের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এবার তা বাড়ি বাড়ি গিয়ে বাস্তবেই যাচাই করবেন সরকারি আধিকারিকরা। আর এই বিশেষ ভেরিফিকেশনের অভিযান 5ই জুলাই থেকে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য মাত্র 7 দিনের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্ত শেষ করা। প্রতিটি বাড়ি পরিদর্শনের পর সংশ্লিষ্ট আধিকারিককে নিজের পর্যবেক্ষণ এবং সুপারিশ সরকারি পোর্টালে আপলোড করতে হবে। এরপর সেই রিপোর্টের ভিত্তিতেই আবেদন অনুমোদন বা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের আশা, এর ফলে বহু যোগ্য আবেদনকারী দ্রুত তাদের প্রাপ্য সুবিধা পেয়ে যাবেন।